এলাকার ২-৩ কিলোমিটারের মধ্যে কোনো স্কুল নেই, তাই এক মুক্তিযোদ্ধা তার ভাতার টাকা দিয়ে নির্মাণ করেছেন স্কুল, যেখানে বিনা বেতনে পড়ালেখা করতে পারছে শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গম পথযাত্রী প্রামাণ্যচিত্র দেখে তিনি এই স্কুল নির্মাণের উদ্যোগ নেন। এখন সেই স্কুলে পড়াশোনা করছে হতদরিদ্র শতাধিক কোমলমতি শিক্ষার্থী। শেখ আজমল হুদার প্রতিবেদন, জানাচ্ছেন মোর্শেদ আলম। নিজ গ্রামের পাশে কোনো স্কুল নেই, পড়াশোনার জন্য শিক্ষার্থীদের যেতে হয় অনেক দূরে। হতদরিদ্র শিক্ষার্থীদের জন্য একটি স্কুল নির্মাণের খুব ইচ্ছে তার। নিজেরও তেমন কোনো টাকা পয়সা ছিল না বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মাস্টারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গম পথযাত্রী প্রামাণ্যচিত্র দেখে স্কুল নির্মাণের ইচ্ছে আরো বেড়ে যায় তার। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। এরপর সরকার থেকে প্রতি মাসে যে মুক্তিযোদ্ধা ভাতা পান তা দিয়েই ২০২০ সালে ৩৫% জমির উপর স্কুল নির্মাণ করেন তিনি। সেই স্কুলের নাম দেওয়া হয় বঙ্গবন্ধু আদর্শ পাঠশালা। গ্রামের হতদরিদ্র পরিবারের বাচ্চাদের ভর্তি করানো হয় সেই স্কুলে, বিনামূল্যে পড়ানো হয় তাদের। শিশুরাও আনন্দের সাথে পড়াশোনা করছেন সেখানে। এলাকার মধ্যে কোনো স্কুল নেই, পাঠশালা নেই, যে কারণে আমাদের ছাত্রছাত্রীরা লেখাপড়ার থেকে অনেক বঞ্চিত। আমি এখানে ১.৫ বছর যাবৎ বিনা বেতনে বাচ্চাদেরকে পড়াশোনা করাতেছি। এখানে কোনো রকম ফি নেওয়া হচ্ছে না। স্যার ম্যাডামরা তো মনে করেন ভালোভাবেই লেখাপড়া করাইতেছে। আমাদের মেয়েরা তো আমরা স্কুলে ভর্তি করাইছি, আজকে 1 বছর ধরে স্কুল চলতেছে। আজকে যদি বাড়ি কষ্ট মারা না যেত তাহলে অন্তত আমরা তো বঙ্গবন্ধু স্কুলটা আমরা একবার চাইতেছি। এখন আমাদের মেয়েরা তো মনে করেন লেখাপড়া সব দিক দিয়ে ভালো আছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মাস্টার ময়মনসিংহের ভালুকা উপজেলার গফরগাঁও রসুলপুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ছিলেন। বিদ্যালয় নির্মাণের পর ২০২৩ সালে তিনি মারা যান। পরে তার ছেলে বোরহান উদ্দিন তার মুক্তিযোদ্ধা ভাতা ও নিজের অর্থায়নে স্কুলটি পরিচালনা করছেন। আমার কোনো নিজস্ব লোকের চাকরি হোক বন্ধ না হোক তাতে আমার কিছু না, আমরা এখানে জায়গা জমি দিয়ে দেবো, এখানে স্কুল হোক, আমার এইটাই। ধিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লুৎফুর রহমান জানান, প্রত্যন্ত এলাকার অজ্ঞতা দূর করতে শিক্ষার আলোক বার্তা নিয়ে তিনি এসেছিলেন। স্কুলটিতে সরকারের নজরদারির কথা জানান তিনি। আমি বর্তমান সরকারের কাছে আবদার রাখবো যে এই পাঠশালাটি যাতে উত্তরোত্তর অবকাঠামো বৃদ্ধি পায়। বর্তমানে বঙ্গবন্ধু আদর্শ পাঠশালায় ৫ জন শিক্ষক রয়েছেন। স্কুলটিকে এমপিওভুক্ত করার দাবি স্থানীয়দের। মোর্শেদ আলম, কালবেলা।